একদম পারফেক্ট আর সিল্কি একটি মেয়োনিজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনি বাসায় এটি একবার ট্রাই করলে আর বাজার থেকে কিনে খেতে যাবেন না। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই 2টা রুম টেম্পারেচারের ডিম আমি ব্লেন্ডার জারের ভিতরে ভেঙে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম ছোট সাইজের একটা লেবুর রস, মাঝারি সাইজের একটা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কিছুটা লবণ, তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি সাদা কয়েকটা গোটা গোলমরিচ, তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল, তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ ভিনেগার, তারপর এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ গুঁড়া দুধ। সবগুলো উপকরণ এখন একসাথে ব্লেন্ডার করে নেব। এগুলো আমি একটু থেমে থেমে প্রায় 10 থেকে 12 মিনিট পর্যন্ত ব্লেন্ডার করেছি। আমি প্রায় 10-12 মিনিটের মতো ব্লেন্ডার করেছি। এই পর্যায়ে আমার মেয়োনিজটি হয়ে গিয়েছে। আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন কি পরিমাণে পারফেক্ট আর সিল্কি হয়েছে এই মেয়োনিজের রেসিপিটি। এই মেয়োনিজটি আপনি 7 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। আমি কিছুটা পরিমাণে আলাদা করে রাখছি ফাস্টফুডের সাথে খাওয়ার জন্য। আমি এই মেয়োনিজের সাথে টমেটো সস অ্যাড করি। 1 কাপ মেয়োনিজ আলাদা করে তার ভিতর দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস, তারপর সব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এভাবে যে কোনো ফাস্টফুডের সাথে খেতে খুবই ভালো লাগে এই মেয়োনিজ। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কাছে অনেক ভালো লাগবে। তো আমি আমার খাবার এনজয় করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।